তো গাইস আমরা চলে আসলাম গ্র্যান্ড প্লেস হোটেল ঢাকা। তো আমরা যদি হোটেলটা একটু দেখি যে কোন ধরনের হোটেল এটা, খুবই ভালো রিভিউ দেখার পরে বুক দিয়েছিলাম। তো চলুন আমরা ভিতরে দেখি কি কি আছে এই হোটেলের ভিতরে। তো এই যে হচ্ছে হোটেলটি গ্র্যান্ড প্লেস। তো চলুন ভিতরে যাই। এই হোটেলটির বিস্তারিত, এই হোটেলটি ঢাকা কাকরাইলে অবস্থিত। এই হোটেলটি গ্র্যান্ড প্লেস হোটেল নামে পরিচিত এবং আপনারা যদি অনলাইনে বা গুগলেও সার্চ করেন ঢাকা গ্র্যান্ড প্লেস হোটেল লিখে, তাহলে এই হোটেলটি সহ ঢাকায় যে যে ব্রাঞ্চ আছে হোটেলটির সব কিছু আপনাদের সামনে চলে আসবে। দেন আপনারা অনলাইন থেকে বুক দিতে পারবেন। আমি কিন্তু প্রথমে এই হোটেলটি অনলাইন থেকে বুক দিয়েছিলাম। তো আমাদের ইয়াটা নেওয়া হয়েছে, রুমটা দেওয়া হয়েছে 12 ফ্লোরে এবং 1201 নম্বর রুম। তো এখন 5, 6, 7, 8, 9, 10, 11, 12। লেটস গো। কার্ডটা নেওয়া লাগবে। তো ফ্লোরের ভিতরের কন্ডিশন খুব ভালো, খুব একটা খারাপ মনে হচ্ছে না। আমাদের রুম নম্বর হচ্ছে 1201, তো এটা হচ্ছে 1203। আমাদের প্রয়োজন 1201 নম্বর রুমটি। তো 1201 নম্বর রুমটি প্রথমেই থাকা উচিত, কিন্তু পাইতেছি না। ও আচ্ছা, রেখে গিয়েছি, এটাই 1201 নম্বর রুম। সরি গাইস। তো চলুন রুমের ভিতরে প্রবেশ করি এবং ভিতরের অবস্থাটা দেখি। রুমটি পুরোই অন্ধকার। ওকে, লাইট রুমটি আলোকিত না করা পর্যন্ত দেখাইতে পারতেছি না। সরি, কার্ডটি প্রেস করতে ভুলে গেছি। আগে কার্ডটি প্রেস করতে হবে, তারপর সুইচগুলো অন করলে দেন অন্যান্য কাজ হবে। ওকে, কার্ডটি প্রেস করলাম। এখন রুমটি হচ্ছে, আমি বাইরে থেকে এসে পুরো রুমটি আপনাদের আবার নতুন করে দেখাচ্ছি। তো দেখুন পুরো রুমটির যে অবস্থা। তো 1201 নম্বর রুম এটা, অ্যান্ড দিস ইজ মাই রুম। রুমটা খুব একটা যে খারাপ এমন না বিষয়টা। ওয়েলকাম ফুড আগে থেকেই খেয়ে ফেলছি, সো এটা আর দেখানোর কিছু নাই। তো সব কিছু মিলিয়ে বলা যায় কস্ট অনুযায়ী যে খুব একটা খারাপ রুমটি না, ওভারঅল ওকে। তো আমরা এই হোটেলে যে পুলটা দেওয়া আছে, সুইমিং পুল, তো পুলটা একটু ভিজিট করব এবং একটা জিম সেন্টার আছে, জিম সেন্টারটার কী অবস্থা এটা একটু ভিজিট করব। তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি অল রুম কস্টটি এক নাইটের জন্য, মানে দিন 12টা থেকে পরবর্তী দিন 12টা পর্যন্ত, চেক আউটের আগ পর্যন্ত একদিনের জন্য টোটাল খরচ পড়েছিল 6000 সামথিং। যেহেতু আমি ডলার দ্বারা বুক দিয়েছিলাম হোটেলটি, সেহেতু এক্স্যাক্ট বাংলা টাকাটা বলতে পারতেছি না, তারপরেও বলি 6000 সামথিং। যদি আপনারা হোটেলে এসে হোটেলটি বুক দেন হোটেল ম্যানেজারের সাথে কথা বলে, তাহলে সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন। তো এটা হচ্ছে পুল সাইড। ওফ, দারুণ দারুণ, অ্যাট্রাকটিভ, সুন্দর, খুবই সুন্দর। অ্যান্ড আমরা আছি 18 তলার উপরে। আর এই পাশে জিম সেন্টার আছে, তো জিমে এখন যাচ্ছি না। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা এই হোটেলটি বুক দিতে পারেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে 6000 বা 6000 সামথিং টাকা দিয়ে এক নাইটের জন্য এই হোটেলটি একটু কস্টলি হয়ে গেছে। বাট এখানে একটু ডিসকাউন্ট করা উচিত ছিল। তারপরেও যদি আপনাদের কাছে এই গ্র্যান্ড প্লেস হোটেলটি ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। হোটেলটির ভালো দিক বলতে গেলে হোটেলটিতে যে খাবারটি পরিবেশন করা হয়, খাবারটি
দুর্দান্ত এবং বিভিন্ন খাবার দেওয়া হয় আপনার পছন্দ অনুযায়ী আপনি খাবার অর্ডার করলে আপনাকে ফ্রিতে খাবারটি সার্ভ করা হবে। সো এই ক্ষেত্রে আমি হোটেলটিকে এগিয়ে রাখবো অন্যান্য হোটেলের তুলনায়। তো এই ছিল আমাদের সিঙ্গাপুর থেকে ঢাকা, এবং ঢাকা থেকে আমরা এক রাতের জন্য যে হোটেলটি রিজার্ভ করছি সেটা হচ্ছে গ্র্যান্ড প্লেস, ঢাকা কাকরাইলে অবস্থিত। তো সেই হোটেলের বিস্তারিত কিছু তুলে ধরলাম আপনাদের মাঝে। তো আজকে এখানেই শেষ করছি, আমাদের দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ভরপুর সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।